রাব্বুল আলামিন ঘোষণা করছেন শাহরুর রমাজান, এটি রমজান মাস, উনজিলা ফিহিল কোরআন, এই রমজান মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। রমজান মাসে কি নাজিল করা হয়েছে? মহাগ্রন্থ আল কোরআন নাজিল করা হয়েছে। হুদান লিন-নাস, সমগ্র দুনিয়ার হেদায়েতের পথ নির্দেশনা হলো এই কোরআন। ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানকে মহিমান্বিত করেছেন, সম্মানিত করেছেন, মর্যাদাপূর্ণ করেছেন মহাগ্রন্থ আল কোরআন নাজিলের মাধ্যমে। মাহে রমজানের বরকত এবং গুরুত্ব বেড়েছে কোরআন নাজিল করার কারণে। কিন্তু পর্যালোচনায় দেখা গেছে আজকে বাংলাদেশের প্রিয় রোজাদার ভাইয়েরা নবম দিবসে 9টি আয়াতে কারিমা পড়াশোনা করেছে কিনা, 9 পারা কোরআন কারীম তেলাওয়াত করেছে কিনা, এটা দেখা যাবে যে পরিসংখ্যান অনুপাতে অনেক রোজাদার কোরআন কারীম স্পর্শ করার সুযোগ পায় না। তবে তোমার হয়তো বা করেছে, আপনারা হয়তো বা পড়েছেন, কোরআনকে বোঝার জন্য চেষ্টা করেছেন। সংগ্রামী বন্ধুগণ, মহাগ্রন্থ আল কোরআন এসেছে একটি সমাজ ব্যবস্থা পরিবর্তন করার জন্য, দুরাচারদেরকে প্রতিহত করে তদস্থলে সৎ যোগ্য নেতৃত্বের মাধ্যমে একটি সমাজ যদি প্রতিষ্ঠিত না হয় তাহলে পর্যায়ক্রমে প্রত্যেকটি সেক্টরে তারা ক্ষতিগ্রস্ত হতে থাকবে। কি বলেন, ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজানকে কেন্দ্র করে বলেছেন, মান সামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। যারা ঈমান ও সওয়াবের আশায় মাহে রমজানের রোজাব্রত পালন করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্ববর্তী গুনাহ মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। অনুরূপভাবে যারা কেবল লাইল করলো, রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত বন্দেগী করলো ঈমান ও সওয়াবের আশায়, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্ববর্তী গুনাহ মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে রমজান এসেছে আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের গুনাহ মাফের জন্য। আল্লাহর হাবিব বললেন, মেম্বার নিয়ে আসো। সাহাবায়ে কেরাম মেম্বার নিয়ে আসলেন। তিনি মেম্বারের প্রথম সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর আগে আপনার এভাবে আমরা বলতে শুনি নাই, আজকে আপনি প্রথম সিঁড়িতে পা রেখে আমিন বললেন কেন? দ্বিতীয় সিঁড়িতে, তৃতীয় সিঁড়িতে আমিন আমিন বললেন কেন? এর ব্যাখ্যা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দিলেন, আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম, জিবরিল আমিন আলাইহিস সালাম আগমন করলেন আর আমাকে জানালেন মাহে রমজান মাসকে পাইল যারা, অথচ তার গুনাহ মাফ করে নিতে ব্যর্থ হয়েছে, আমি বলেছি আমিন, সহভাগ্য। বলেন নাউজুবিল্লাহ। এরপরে দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম, আমাকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাম যেখানে উচ্চারিত হবে নামের সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা পড়ে না তারাও হতভাগ্য। আমি বললাম আমিন। তৃতীয়ত বলা হলো, জিবরিল আমাকে বললেন, যে ব্যক্তির পিতামাতা কিংবা দুইজনের একজন বার্ধক্য উপনীত হয়েছে, এই পর্যায়ে প্রশ্ন, পিতামাতার খেদমত করে ওই ব্যক্তি জান্নাতে যেতে পারল না, সেও হতভাগ্য। আমি বললাম আমিন। কয়টা কথা বলা হয়েছে? 3টা। রমজান এসেছিল আমাদের গুনাহ মাফের জন্য, কিন্তু গুনাহ মাফ আমাদের হয়েছে কিনা আত্মপর্যালোচনা করলে বোঝা যাবে। আল্লাহর হাবিব বলছেন, আস-সালাতুল খামস, 5 ওয়াক্ত নামাজ, আল জুমাআতু ইলা আল জুমআ, বিগত জুমা থেকে পরবর্তী জুমা, ওয়া রমাজান ইলা রমাজান, গত রমজান থেকে এই রমজান পর্যন্ত, মুকাফফিরাতুন বাইনাহুন্না, এতটুকু উভয়ের মাঝে যে সময়গুলো অতিবাহিত হয়েছে এটা মুমিনের জন্য গুনাহের কাফফারা। বলেন না সুবহানাল্লাহ। তাহলে ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, বাইরের যখন আল্লাহর কোনো বান্দা নামাজ আদায় করতে থাকে, মাঝখানে কোনো গুনাহ করলে আল্লাহ মাফ করেন। সুবহানাল্লাহ বলেন।